আজিমউদ্দিন নাচল মহিলা ডিগ্রি কলেজ, প্রভাষক গণিত, নাচল চাঁপাইনবাবগঞ্জ। আমি উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র সম্বন্ধে দ্বিতীয় পত্র আর পাঠ হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার জটিল সংখ্যা সম্বন্ধে আলোচনা করব। জটিল সংখ্যা কাকে বলে? এ ও বি বাস্তব সংখ্যা। এ ও বি বাস্তব সংখ্যা। এ ও বি কে এক্স এ প্লাস আইবি আকারে প্রকাশ করাকে জটিল সংখ্যা বলে। জটিল সংখ্যাকে সাধারণত আমরা জেড দ্বারা আরম্ভ করি। জেড এ প্লাস আইবি। এখানে আই হচ্ছে কাল্পনিক সংখ্যা, অর্থাৎ যে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার। আই হচ্ছে ইমাজিনারি কাল্পনিক সংখ্যা। আইকে জটিল সংখ্যার কাল্পনিক একক এবং এর প্রকৃতি সম্বন্ধে আলোচনা করব। আই এর মান নির্ণয় করা যাবে। তাহলে আই সম্বন্ধে আই ইকুয়াল টু লেখা যাবে √-1। তাহলে যে আই ইকুয়াল টু √-1 লেখা যায়, তাহলে আই স্কয়ার ইকুয়াল টু কত হবে? আই স্কয়ার ইকুয়াল টু -1। তাহলে এইভাবে আমরা আইকে বিভিন্নভাবে আমরা প্রকাশ করতে পারি। আইকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারবো। আই এর মান নির্ণয়ের জন্য আমরা আইকে আই কিউব, যেমন আই কিউব সমান আই স্কয়ার ইনটু আই। তাহলে এখানে দেখা যাচ্ছে আই স্কয়ার ইকুয়াল টু -1 ইনটু আই। আর এখানে হচ্ছে -i। তাহলে এইভাবে যদি আইকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করি, তাহলে আই টু দি পাওয়ার n আই টু দি পাওয়ার n এর মান আমরা কিভাবে নির্ণয় করব? তখন আই টু দি পাওয়ার n এর মান নির্ণয় করার জন্য আমরা একটা ডায়াগ্রাম ব্যবহার করব, একটা চিত্র। তাহলে এখান থেকে আমরা একটা সার্কেলের মাধ্যমে আলোচনা করব। আমরা সার্কেলের মাধ্যমে আলোচনা করব। সার্কেলটা এভাবে থাকবে। তাহলে এখানে আমাদের আই, যদি এখানে শুধু আই হয়, আই সমান, তাহলে আই সমান কি লিখতে পারবো আমরা? আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 9, I to the power 9, I to the power 4n, I to the power 4n plus 1, I to the power 4n plus 1 সম্বন্ধে আমরা আলোচনা করবো। আমরা শুধু 1 হবে I to the power 4, I to the power 8,
i টু দি পাওয়ার 8 তাহলে হচ্ছে i টু দি পাওয়ার হচ্ছে i টু দি পাওয়ার 4 এর তারপর মাইনাস যখন আসবে মাইনাস 1 তখন এখানে i স্কয়ার সরি i কিউব minus I to the power 7 I to the power I to the power 4 I to the power 4 n plus 3 আর মাইনাস 1 হচ্ছে i স্কয়ার i6 i10 I to the power 4 এর I to the power 4 এর তাহলে এখানে আমরা i এর প্রকৃতি মান নির্ণয় করতে পারবো i সম্বন্ধে যদি আমরা বিভিন্নভাবে আলোচনা করতে পারি i এর বিভিন্ন প্রকৃতি নিয়ে আলোচনা করলাম এখানে i এর মান বিভিন্নভাবে ডায়াগ্রাম অনুসারে এখানে প্রথমে i to the power 5 i to the power 9 ডট i to the power 4n plus 1 এবার এখানে দেখছি আমরা শুধু 1 যোগ হয় i to the power 4 i to the power 8 i to the power 4n তো এই অনুসারে আমরা মান বের করতে এর ভিতরে যদি বার করি মাইনাস 1 যোগ হয় এখানে মাইনাস 1i এখানে হলে মাইনাস 1i তখন এখানে দেখতে পারবো এখানে মাইনাস 1 যখন হবে মাইনাস 1 তখন মাইনাস 1i হতে পারে মাইনাস 1i হলে i কিউব i টু দি পাওয়ার 7 i টু দি পাওয়ার 4n প্লাস হচ্ছে 3 তাহলে এরপর আমরা আলোচনা করব জটিল সংখ্যার পরম মান ও নতি সম্বন্ধে এখানে আলোচনা করব আমরা জটিল সংখ্যার পরম মান ও নতি সম্বন্ধে আলোচনা করব তাহলে এখানে আমরা এই নতির মান নির্ণয় করতে হলে এখানে আমাদের x অক্ষ এবং y অক্ষ বরাবর আমরা কাজ করব রক পাবো x ড্যাশ y ড্যাশ আর এখানে আমরা যে কোনো একটা বিন্দু নিব যে কোনো একটা বিন্দু নিলাম p x, y কার্তেশীয় স্থানাঙ্ক অনুসারে x, y নিলাম আর x এখানে ওই b বিন্দু থেকে ox এর উপর একটা লম্ব টানবো আর OP যোগ করব PM দিলাম আর এখানে হচ্ছে তাহলে এখানে আমরা মান অনুসারে এখানে OP আর এখানে আমাদের থিটা আর এখানে r হচ্ছে রেডিয়াস বৃত্ত অনুসারে এখানে রেডিয়াস এটাকে বলা হবে কার্তেশীয় স্থানাঙ্ক আর এটাকে বলা হচ্ছে r এবং থিটা সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক তাহলে আমাদের এই স্থানাঙ্ক অনুসারে এখানে আমাদের এই জটিল সংখ্যার পরম মান ও নতি সম্বন্ধে আমরা জানতে পারবো তাহলে জটিল সংখ্যার পরম মান এবং নতি সম্বন্ধে প্রথমে আমরা i এর মান নির্ণয় করব তাহলে i নির্ণয় করতে হলে প্রথমে আমাকে দেখতে হবে এখানে আমরা দেখব এখানে সমকোণী ত্রিভুজ OPM সমকোণী ত্রিভুজ হচ্ছে OPM সমকোণী ত্রিভুজটা হচ্ছে OPM এই OPM ত্রিভুজ অনুসারে ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ OPM এই সমকোণী ত্রিভুজ অনুসারে ত্রিভুজে প্রথমে আমরা দেখব cos থিটা তাহলে cos হলে কি হবে এখান থেকে এইটুকুর পরিমাণ আমাদের এইটুকুর পরিমাণ হচ্ছে x এইটুকুর পরিমাণ PM সমান y তাহলে এখানে লিখলাম OM ইকুয়াল টু হচ্ছে x PM ইকুয়াল টু হচ্ছে y আর OP ইকুয়াল টু r আর POM অ্যাঙ্গেল হচ্ছে কোণ POM ইকুয়াল টু হচ্ছে থিটা তাহলে এখানে আমরা এই ত্রিভুজ OPM এই সমকোণী ত্রিভুজে তাহলে প্রথমে আমরা লিখব এখানে cos হচ্ছে cos POM ইকুয়াল টু হচ্ছে ভূমি বায়ু ত্রিভুজ ভূমিটা হচ্ছে OM
অতিভুজটা হচ্ছে ওপি। আর এখানে cos থিটা ইকুয়াল টু হচ্ছে এখানে ওএমটা হচ্ছে x আর ওপিটা হচ্ছে r। তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো r ইকুয়াল টু এখানে দেখতে পারবো x ইকুয়াল টু r cos থিটা। এটা 1 নম্বর সমীকরণ অনুসারে লিখলাম। এবং এবার লিখবো হচ্ছে sin। এবার লিখবো sin POM ইকুয়াল টু হচ্ছে এখানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব এটা হচ্ছে PM বাই অতিভুজ হচ্ছে OP। PM বাই হচ্ছে OP। তাহলে এখানে হচ্ছে sin থিটা ইকুয়াল টু হচ্ছে r, sin থিটা ইকুয়াল টু y, আর এখানে হচ্ছে OP ইকুয়াল টু r। এখানে পিএমটা লম্ব ছিল তাই এই মানটা দিলাম y, আর ওপিটা হচ্ছে r অতিভুজ তাই দিলাম r। তাহলে y ইকুয়াল টু লিখবো r sin থিটা। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণ। এখন আমরা এই 2 সমীকরণ অনুসারে আমরা মান বের করব। তাহলে আমরা এই চিত্রের বিষয় দিলাম। তাহলে আমরা 1 নম্বরে এখান থেকে r এর মান আমরা কিভাবে বের করব? r এর মান বের করতে হলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে আমরা বর্গ করব। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে বর্গ ও যোগ করে পাই। বর্গ এবং যোগ করে পাই। বর্গ এবং যোগ করলে তাহলে প্রথমটা হচ্ছে এই সাইডটাতে দেখব x স্কয়ার, x স্কয়ার লিখব x স্কয়ার। তাহলে এখানে x স্কয়ার, আর এখান থেকে 2 নম্বর সমীকরণের এখানে বাম পক্ষটা আছে y স্কয়ার, তাই এখানে লিখলাম y স্কয়ার। আর এটা লিখলাম কি r স্কয়ার আর cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমাদের এখানে আছে x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কয়ার। তাহলে এখানে r সমান সমান আমরা লিখতে পারবো এইভাবে, r সমান সমান লিখতে পারবো রুট ওভার x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার। এই r স্কয়ার প্লাস y স্কয়ার এটাকে বলা হবে পরম মান, অর্থাৎ এটাকে আমরা বলবো মডুলাস। এটাকে পরম মান বলা হবে, জটিল সংখ্যার পরম মান এইটুকু। তাহলে r স্কয়ার এখানে r স্কয়ার ইকুয়াল ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার r স্কয়ার ছিল, r সমান সমান রুট ওভার x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার। এবং এবার বলা হচ্ছে নতিটা যখন আমরা বের করব, তখন আমাদের 1 নম্বর আমাদের এখানে আমরা জানি sin থিটা কোথায় আছে? 2 নম্বরে আছে। 1 নম্বরে কি আছে? x ইকুয়াল টু r cos থিটা, আর 2 নম্বরে আছে y ইকুয়াল টু r sin থিটা। তাহলে 2 নম্বরকে আমরা 1 নম্বর দিয়ে ভাগ করব। তাহলে এখানে ভাগ করব 2 নম্বর। তাহলে আমাদের এখানে আমাদের নতিটা, তাহলে এখানে আমরা হচ্ছে 2 ভাগ লিখব, 2 নম্বর ভাগ 2 ভাগ 1। তাহলে এখানে পাওয়া যাচ্ছে y, এখানে হলো উপরে থাকলো y আর নিচে থাকলো, তাহলে এখানে 2 নম্বরকে যখন ভাগ করব আমরা 2 নম্বরকে ভাগ করব, y কে ভাগ করব x দ্বারা। তাহলে ভাগ লিখলাম y ভাগ হচ্ছে x ইকুয়াল এখানে হচ্ছে r sin থিটা আর নিচে হচ্ছে r cos থিটা। তাহলে r আর কেটে দিলাম। তাহলে এখানে থাকলো tan থিটা
ইকুয়াল টু হচ্ছে y বাই x। তাহলে আমরা নতি বের করতে হবে, নতি অথবা আর্গুমেন্ট। নতিটা যখন বের করবো তখন আর্গুমেন্ট বের করার জন্য থিটা ইকুয়াল লিখবো আমরা tan ইনভার্স y বাই x। তাহলে এই অনুসারে দেখা যাচ্ছে, আমি দেবো একটা উদাহরণ দিচ্ছি কিভাবে আমরা এর নতি এবং এর মানটা বের করবো। আমরা আর এর মান, মডুলাসের মান আমরা কিভাবে বের করব। আমি লিখলাম একটা হচ্ছে 3 প্লাস i 4। তাহলে এর মডুলাস কত হবে, অথবা হচ্ছে পরম মান কত আসতে পারে। তখন এখানে x ইকুয়াল লিখলাম 3 আর y ইকুয়াল টু লিখলাম 4। আইটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, আই কে এখানে কাউন্ট করা যাবে না। এখানে মান নির্ণয় যখন করবো মডুলাস, তখন x এর পরিবর্তে এখানে লিখবো 3 এবং y পরিবর্তে লিখবো এখানে 4। তাহলে r এর মান কত হবে, r ইকুয়াল টু লিখবো রুট ওভার 3 উপর স্কয়ার প্লাস হচ্ছে 4 এর উপর স্কয়ার। তাহলে এখানে 3 3 কে 9 আর 4 4 এ 16। তাহলে এখানে আসলে 25 কে বর্গ করে দিলাম 5 উপর স্কয়ার আসলে 5। তখন আমাদের মডুলাস অথবা নতির মান আসবে, মডুলাসের মান বা পরম মান আসবে আমাদের r ইকুয়াল টু 5। এবার হচ্ছে এখান থেকে দেখাবো আমি এর নতি কিভাবে বের করে যায়। তাহলে এখানে আমাদের ছিল থিটা, থিটা ইকুয়াল ছিল tan ইনভার্স x এর মান হচ্ছে এখানে 3 আর y এর মান হচ্ছে 4। তাহলে 4/3। এটাই আমাদের এই নতি আর হচ্ছে আর্গুমেন্ট সম্বন্ধে আলোচনা। আর এরপর আমরা জানবো যদি আমাদের মুখ্য মান এবং এখানে আছে আমাদের জেনারেল মান এবং আর্গুমেন্ট, দুটা মান আছে আমাদের এখানে। আজকে আমি চলে যাই। মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন আর ইকুয়াল টু হচ্ছে পাই। এইটাকে আমাদের মুখ্য আর্গুমেন্ট বলা হবে। এই থিটার মানটা এর মধ্যে থাকলে এটাকে আমরা বলবো মুখ্য আর্গুমেন্ট। আর 2n পাই প্লাস হচ্ছে থিটা, এটাকে সাধারণ আর্গুমেন্ট আমরা বলবো। এই দুটার মধ্যে মান যখন থাকবে তখন আমরা বলবো হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, আর এটাকে সাধারণ আর্গুমেন্ট বলবো। তাহলে এই মানগুলো আমাদের কোন ভাগে কিভাবে আমরা নির্ণয় করব সেটা আমি এখানে দেখাবো। শেষ করেন। x dash y dash কোন ভাগে কোন মানটা আমরা নির্ণয় করব। যদি এখানে আছে x, এখানে x এর মান দুটোই প্লাস, x প্লাস y ও প্লাস, এই ঘরটাতে x এর মান নেগেটিভ ঋণাত্মক আর y এর মান ধনাত্মক প্লাস y। আর এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে এখানে x ঋণাত্মক y ঋণাত্মক। আর এই ঘরটাতে এটা চতুর্থ চতুর্ভাগ, এইখানে x এর মান প্লাস y এর মান হচ্ছে মাইনাস ঋণাত্মক, এটা ধনাত্মক, ওটা হচ্ছে ঋণাত্মক। তাহলে এই মান অনুসারে আমাদের কোন ভাগে কোন মানটা আমরা নির্ণয় করব সেই অনুসারে আমি আর কিছু দেখাবো। x প্লাস iy, x প্লাস iy, তাহলে এখানে আমার এখানে আর্গুমেন্টের অনুসারে আমাদের এই চতুর্ভাগী আর্গুমেন্টটা কেমন হবে আমাদের, তখন আমাদের থিটা সমান আমরা লিখতে পারবো এরকম tan ইনভার্স mod of y by
এক্স প্রথম চতুর্ভাগে। এটা ছিল আমাদের এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই এর প্রথম চতুর্ভাগে। তাহলে এখানে আসবে আমাদের থিটা ইকুয়াল টু tan ইনভার্স গড অফ ওয়াই বাই এক্স। এবার দ্বিতীয় চতুর্ভাগে আসবে মাইনাস এক্স প্লাস আই ওয়াই। তাহলে থিটা ইকুয়াল টু আসবে পাই মাইনাস tan ইনভার্স mod of y by x। এবার হচ্ছে হয়নি, শেষ করেন আপনার এই টপিকটা শেষ করেন নাকি? মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। তখন আমরা এই অনুসারে আমরা লিখব সেটা ইকুয়াল টু মাইনাস পাই প্লাস tan ইনভার্স mod y by x। এবার চতুর্থ চতুর্ভাগে এখানে মাইনাস, এখানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, সেই অনুসারে আমরা লিখবো এটাতে মাইনাস থেটা ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স mod অফ ওয়াই এক্স। তাহলে এখান থেকে আমাদের এখানে ক্লাস আমি শেষ করলাম। খুদা হাফেজ সবাই।